নমস্কার। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে বিভিন্ন কলেজের সেকেন্ড পর্যায়ের ভর্তি প্রক্রিয়া এখনও চলছে। এটি হলো মপ আপ রাউন্ড এবং 17 তারিখ পর্যন্ত আপনারা নতুনভাবেও ফর্ম ফিল আপ করতে পারবেন এবং যারা ফার্স্ট ফেজে কোনো কলেজে চান্স পায়নি বা পছন্দ মতো কলেজ পায়নি তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে। এই সম্পর্কে দুটি ভিডিও আমি অলরেডি বানিয়েছি। এবার আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা এই মপ আপ রাউন্ডে কী করে আপনাদের পছন্দ মতো কলেজ চয়েস করবেন। এবার প্রথম রাউন্ডে যারা ভর্তি হয়ে গিয়েছিল অলরেডি বা চয়েস ফিল করে দিয়েছিল, তারপর যখন মেরিট লিস্ট পাবলিশ হলো তখন কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট মানে বহু ক্যান্ডিডেট আমি অনেকের কমেন্ট দেখেছি, তারা জানতোই না তারা যেভাবে প্রেফারেন্স সাজাবে সেই অনুযায়ী তাদের নাম আসবে। হয়তো তারা প্রেফারেন্স সাজিয়েছে র্যান্ডম, তার বাড়ির পাশাপাশি হয়তো 3-4টে কলেজ আছে এবং তার প্রথম যে কলেজটায় পড়ার ইচ্ছা যেটা হলো তার সব থেকে ভালো হয়, সে হয়তো সেইভাবে সাজায়নি, মোটামুটি একটা সাজিয়ে দিয়েছে। কিন্তু যখন লিস্ট বেরোলো বা মেরিট লিস্ট যখন পাবলিশ হলো তখন দেখা গেল বাড়ির সব থেকে কাছের কলেজ বা তার সব থেকে পছন্দের যে কলেজ আছে সেটা নিচের দিকে থাকায় এবং যখন তার মেরিট লিস্টে মানে ফার্স্ট মেরিট লিস্টের নাম বেরোয় সেটা হয়তো অন্য কোনো কলেজ হয়ে গেছে এবং পছন্দের কলেজটা নিচের দিকে থাকায় আপগ্রেডও সে হয়তো করতে পারছে না। তাই এবারে কিন্তু আর সেই ভুলটি আপনাদের করলে চলবে না। এবারে আমরা দেখে নেবো আপনারা কি করে চয়েস সাজাবেন। সেই জন্য এই মাই প্রেফারেন্স এই সেকশনে চলে আসবেন। এখানে দুটো অপশন দেখতে পাবেন, মাই প্রেফারেন্স লিস্ট আর প্রেফারেন্স হিস্ট্রি। এখানে মাই প্রেফারেন্স লিস্ট 22টা আছে, এটা অলরেডি সাজানো আছে, তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর প্রেফারেন্স হিস্ট্রিতে গেলে আপনারা দেখতে পাবেন এই ক্যান্ডিডেট ফেজ ওয়ানে, এখানে দেখুন লেখা আছে ফেজ ওয়ানে সে কোন কোন কলেজ সিলেক্ট করেছিল। এখানে এই ক্যান্ডিডেট মানে প্রথম দিকে আর কি সে ভর্তি হয়নি, যেহেতু সেই জন্য সে মপ আপ রাউন্ডে চলে এসছে কলেজ চয়েস করার জন্য। এখানে এই ক্যান্ডিডেট কিন্তু মোটামুটি অনেকগুলো কলেজ বা অনেকগুলো কলেজের প্রেফারেন্স সাজিয়েছিল, কিন্তু সাজানো ভুল হয়ে যাওয়ার দরুন সে কিন্তু তার পছন্দের কলেজ পায়নি, সেই জন্য সে প্রথম রাউন্ডে ভর্তিও হয়নি। এখন যে বর্তমান প্রেফারেন্স সাজানো চলছে সেখানে চলে এসেছি। প্রেফারেন্স সাজানোর জন্য এখানে অ্যাড কোর্স এই অপশনটায় প্রথমে আপনাকে চুজ করতে হবে। এখান থেকে আপনারা কলেজ ওয়াইজ চুজ করতে পারেন, সাবজেক্ট ওয়াইজ চুজ করতে পারেন। আমি জাস্ট একটা কলেজ ওয়াইজই এখান থেকে দেখে নিচ্ছি। তারপর এখান থেকে একটা আপনারা কলেজ চয়েস করবেন, তারপর সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে চেক এলিজিবিলিটি এইরকম একটা অপশন চলে আসবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাবে ইউ আর এলিজিবল, তারপর এখান থেকে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট করলেই তার নাম কিন্তু প্রেফার্ড লিস্টে চলে আসবে। এবার এই লিস্ট সাজাবেন কি করে দেখুন, এখানে এই ক্যান্ডিডেট রেখেছে তার মানে প্রথম যেটা ইচ্ছে, মানে তার হয়তো একদম 1 নম্বরে যে কলেজটা তার পছন্দ সেই কলেজটার নামটাই কিন্তু এখানে 1 নম্বরে রাখতে হবে। এটা নয়, ধরুন আপনার এখানে এই ক্যান্ডিডেট এখনও কিন্তু মোটামুটি 17, 18, 19, 21টার মতো বা 22টার মতো প্রেফারেন্স দিয়েছে। তার 22 নম্বরে আছে বিবেকানন্দ মহাবিদ্যালয় 4 বছরের বিএসসি ইকোনমিক্স অনার্স এবং ওটা একদম শেষে আছে। এবং এখানে 1 নম্বরে আছে 3 বছরের একটা ইংলিশ অনার্স, ঠিক আছে, পাশে। এবার ধরুন এই ক্যান্ডিডেটের অ্যাকচুয়ালি কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ে পড়ার ইচ্ছা, ইংলিশ অনার্সে 3 বছরের বা 4 বছর যেটাই হোক না কেন, যদি এখানে পড়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এটা 5 নম্বরে রাখলে হবে না, তাকে এটাকে শিফট করে আনতে হবে 1 নম্বরে। মানে যখন মেরিট লিস্ট পাবলিশ হবে, যদি তার পছন্দের কলেজে সিট খালি থাকে এবং তার পছন্দের কলেজটা যদি 1 নম্বরেই থাকে তাহলে কিন্তু সে সেই 1 নম্বরের কলেজটায় চান্স পাবে বা ভর্তি হতে পারবে। যদি ভুলবশত সে 1 নম্বরে যে কলেজটাকে রাখতে চাইছে সেটা হয়তো 3 নম্বরে চলে গেছে এবং কলেজের যখন মেরিট লিস্ট পাবলিশ হলো তখন যে 3 নম্বরের কলেজটা যেটাকে সে 1 নম্বরে রেখেছে সেটাতেই তার নাম চলে এলো, তখন কিন্তু এই মপ আপ রাউন্ডের পর আর কোনো উপায় নেই তার নিচের দিকে শিফট হওয়ার। যদিও প্রথম রাউন্ডে সে যে ভুলটা করেছিল আর কি, মানে আপনারাও অনেকে কিন্তু এই ভুলটা করেছেন, প্রথম রাউন্ডে সে ভুল করেছিল যেটা যার সব থেকে পছন্দের কলেজ 3 নম্বরটা 1-এ দিয়েছে এবং 1 নম্বরেরটা 3-এ দিয়েছে এবং যার ফলে তখন তার যখন মেরিট লিস্ট পাবলিশ হয় 1 নম্বরেই সরাসরি নাম চলে এসছে, কিন্তু 3 নম্বরটা তার সব থেকে পছন্দের চয়েস ছিল, সে সেটা জানতো না, যার দরুন সে কিন্তু প্রথম দিকে ভর্তিই হয়নি, সে ছেড়ে দিয়েছে। কারণ মোটামুটি আমরা একটা খবর পেয়েছিলাম, মানে আপনারা সবাই জানেন আর কি, যে বহু কলেজে কিন্তু সিট প্রচুর খালি আছে, প্রচুর পরিমাণে খালি আছে। সেই জন্য এই ভুলটা কিন্তু আপনারা আর দ্বিতীয়বার করবেন না, কারণ এবারে যদি এই ভুলটা আর করে ফেলেন তাহলে কিন্তু এই মপ আপ রাউন্ড আর দ্বিতীয়বার আসবে না, আপনাদের কিন্তু ইয়ার লসও হতে পারে যদি আপনারা এই সমস্ত কলেজগুলোয় না ভর্তি হয়ে থাকেন। ইয়ার লসের কথাটা আমি এই কারণেই বললাম, ধরুন ভুলবশত আপনি যে প্রেফারেন্সটা 1 নম্বরে রেখেছেন সেটাতে হয়তো আপনার কোনো আইডিয়া নেই, ভুলবশত সিলেক্ট হয়ে গেছে, অথবা আপনি জাস্ট দিয়ে রেখেছেন, যদি কোথাও না হয় এটা তো একবার দেখা যাবে, কিন্তু এটা ব্যাপার নয়। আগেকার যখন ফর্ম ফিল আপ হলো তখন কি হতো, আগে প্রত্যেক কলেজে আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হতো। মেরিট লিস্ট যখন পাবলিশ হতো আপনি দেখতেন এই কলেজে আমি ভর্তি হব না, আমার কোনো অসুবিধা নেই, আমার জন্য অল্টারনেটিভ আর একটা কলেজ আছে, সেই কলেজে আমি শিফট হয়ে যাই বা সেই কলেজে আমি সরাসরি ভর্তি হই। তখন যখন মেরিট লিস্ট বেরোতো এবং আপনার যদি নাম্বার ভালো থাকতো, ফার্স্ট মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্ট সব জায়গাতেই কিন্তু আপনার নাম শো হতো। এবার আপনি আপনার পছন্দ মতো চুজ করতেন এই কলেজে ভর্তি হবো না অন্য কলেজে ভর্তি হবো, কিন্তু এবারে সিস্টেমটা টোটালি আলাদা।
ভুলবশত আপনি যদি অন্য কোনো প্রেফারেন্স বা যেটা আপনার হয়তো প্রেফারেন্সই নেই সেটা যদি আপনি 1 নম্বরে দিয়ে দেন এবং মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর যদি সেই 1 নম্বর যেটা আপনি রেখেছেন, সিলেক্ট করেছেন, সেই কলেজেই যদি আপনার নাম চলে আসে ফার্স্ট মেরিট লিস্টে, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই সেই নামটাকে শিফট করে আর 3 নম্বর বা 4 নম্বরে আনতে পারবেন না। যদি দেখা যায় যে হয়তো আপনার পছন্দ আছে 1 নম্বর, কিন্তু আপনার নাম এসছে হয়তো মেরিট লিস্ট বেরোনোর পর 5 নম্বরে, সেক্ষেত্রে তো আপনাকে 5 নম্বরে ভর্তি হতেই হবে। এবং তখন যদি আপনি আপগ্রেড করে দেন, সেকেন্ড মেরিট লিস্ট যখন এই মপ আপ রাউন্ডে আবার বেরোবে, তখন সেটা শিফট হয়ে হয়তো 1 নম্বরে আসতে পারে, যদি ভাগ্য ভালো থাকে, যদি সিট খালি থাকে। আর যদি সিট খালি না থাকে তাহলে তো আপনার কিছু করার নেই, সেই 5 নম্বরের চয়েসটাতেই আপনাকে ভর্তি হতে হবে, অথবা যদি ভর্তি না হন তাহলে আপনাকে ইয়ারলস করতে হবে, এছাড়া কিন্তু আর কিছু করার নেই। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এই মপ আপ রাউন্ডটা কেন অতটা ইম্পর্টেন্ট, কেন চয়েস ফিলিংটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম রাউন্ডে অনেকেই কিন্তু এই চয়েস ফিলিং ভুল করেছিলেন, যার ফলে পছন্দ মতো চয়েস কিন্তু আপনারা পাননি। তাই এবারে কিন্তু এই ভুলটা আর করবেন না, কারণ এই সুযোগ আবার আসবে সামনের বছর, ততদিনে কিন্তু আপনার অলরেডি গ্যাপ হয়ে যাবে এবং আপনার পছন্দ মতো কলেজ নাও পেতে পারেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।